বেদব্যাস এসে কি উপদেশ দিলেন রাজা ধ্রুপদকে? রাজা ধ্রুপদের রাজসভায় বেদব্যাস এসে উপস্থিত হওয়ার পর তাকে সমস্ত ঘটনা জানানো হলো এবং তার প্রত্যুত্তরে তিনি জানতে চাইলেন সবার থেকে যে সবার কি মতামত। যুধিষ্ঠির প্রথমেই বললেন যে একজন নারীর বহু স্বামী থাকার ঘটনা পুরাণেও আছে। জটিলা নামে একজন নারী ছিলেন যিনি 7 জন ঋষিকে বিয়ে করেছিলেন। তেমনিভাবে বৃক্ষজাত এক তপস্বীর কন্যা পূর্বকালে প্রচেতস নামধারী এবং তপস্যায় উন্নত 10 ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই তার মতে এটি পুণ্যকর্ম এবং কুন্তিও সম্মতি জানালেন যে তার মুখ থেকে যা বেরিয়ে গেছে তা তিনি মিথ্যে প্রমাণ করবেন কি করে। আর তাছাড়া পাণ্ডবরা সর্বদাই যা একজন লাভ করে এনেছেন তা সব ভাই সমানভাবে ভাগ করে নিয়েছেন। অন্যদিকে ধৃষ্টদ্যুম্ন বললেন যে একজন নারীর বহু স্বামী থাকা পুণ্য কিভাবে হয় তা তার জানা নেই এবং যেই দ্রৌপদী যুধিষ্ঠিরের স্ত্রী সেই আবার তার অন্য ভাইদের বৌদি না হয় স্ত্রী হবে তা কিভাবে হয় সেও তার জানা নেই। তাই রাজা ধ্রুপদ বেদব্যাসের কাছ থেকে পরামর্শ চাইলেন যে কিভাবে কোনো নারী কলুষিত না হয়ে একাধিক স্বামীর সঙ্গে থাকতে পারেন এবং তা কতটা ন্যায়সঙ্গত। এরপর বেদব্যাস রাজা ধ্রুপদকে একটা ঘরে নিয়ে গেলেন বোঝানোর জন্য যে বহু ভর্তৃকত্ব প্রথাকে পাপ বলে কেন গণ্য করা হয় না। কি হবে এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।